আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের অতিথি প্রযোজক বার্তা ইমরুল আজম গত ২৭ অক্টোবর বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বার্তা কক্ষে কর্মরত অবস্থায় ব্রেইন স্ট্রোকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। ইমরুল আজমের মৃত্যুতে গোটা বিটিভি জুড়ে নেমে আসে শোকের ছায়া। ইমরুল আজম ১৯৮৫ সালে নওগাঁয় জন্মগ্রহণ করেন। ২০১৫ সালে তিনি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে যোগদান করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২৭ অক্টোবর দুপুরে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বার্তা কক্ষে কর্মরত অবস্থায় তিনি চেয়ার থেকে ঢলে পড়েন। দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে গোটা বিটিভি জুড়ে নেমে আসে শোকের ছায়া। সন্ধ্যায় কর্মস্থল বিটিভি চট্টগ্রাম কেন্দ্র প্রাঙ্গণে ইমরুল আজমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুম ইমরুল আজমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে রাতে তার মরদেহ নওগাঁয় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পরদিন বাদ জোহর দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ইমরুল আজমের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া শোক প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও তথ্য সচিব কামরুন নাহার। ইমরুল আজমের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস.এম. হারুন অর রশিদ, উপমহাপরিচালক বার্তা অনুপ কুমার খাস্তগির এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ ইমরুল আজমের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ইমরুল আজমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এখন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের আর্কাইভ থেকে তাঁর তৈরি প্রতিবেদনের পেটিসি তুলে ধরা হল। জেলায় 4 দিনব্যাপী এবং 68টি উপজেলায় 1 দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই আয়কর মেলা। সংশ্লিষ্টরা আশা করছেন এই মেলার মাধ্যমে করদাতারা আয়কর প্রদানে আরও বেশি উৎসাহিত হবেন। ইমরুল আজম, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।